জয় যিশু। প্রথম পাঠ শিষ্য চরিত হতে আজকের বাণী পাঠ 15 অধ্যায় 1 থেকে 6 পদ। ইহুদি ধর্ম প্রথা নিয়ে খ্রিস্টীয় সমাজে মতভেদ। জুদিয়া থেকে এসে কয়েকজন লোক একদিন আন্তিওখের ধর্ম ভাইদের এই কথা বোঝাতে লাগল, মসির প্রবর্তিত প্রথা মতো তোমরা যদি পরিচ্ছেদিত না হও তাহলে তোমরা কিন্তু কিছুতেই পরিত্রাণ লাভ করতে পারবে না। এই নিয়ে তাদের সঙ্গে পল ও বার্নাবাসের বেশ তীব্র মতভেদ ও তর্ক বিতর্ক হলো। শেষে এই সিদ্ধান্ত নেওয়া হলো যে পল, বার্নাবাস এবং আন্তিওখের আরও কয়েকজন লোক জেরুসালেমে গিয়ে প্রেরিতদূত ও প্রবীণদের সঙ্গে এই সমস্যা নিয়ে আলোচনা করবেন। মণ্ডলীর লোকেরা খানিকটা পথ তাদের এগিয়ে দিয়ে এলো। ফিনিশিয়া ও সামারিয়ার মধ্য দিয়ে যেতে যেতে তারা সেখানকার ধর্ম ভাইদের জানাতে লাগলেন কেমনভাবে বিজাতীয়রা অন্তর থেকে প্রভুকে বরণ করে নিচ্ছে। এরা তাতে খুবই আনন্দিত হলো। শেষে তারা জেরুসালেমে পৌঁছলে মণ্ডলীর লোকেরা, প্রেরিত দূতেরা ও প্রবীণেরা তাদের সাদর অভ্যর্থনা জানালেন। তাদের দিয়ে ঈশ্বর যা কিছু কাজ করেছেন তারা তখন তা বর্ণনা করলেন। কিন্তু ফরিসি সম্প্রদায়ের কয়েকজন, তারা অবশ্য খ্রিস্ট বিশ্বাসী হয়ে উঠেছিলেন। তারা তখন উঠে দাঁড়িয়ে বললেন, দীক্ষাস্নাত বিজাতীয়দের পরিচ্ছেদিত করা উচিত এবং মসির বিধান পালন করতে তাদের বলাও উচিত। তখন এই বিষয়টি নিয়ে বিবেচনা করার জন্যে প্রেরিত দূতেরা ও প্রবীণেরা একটি সভায় সমবেত হলেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 122 অধ্যায় 1 থেকে 5 পদ। ধো, গভীর আনন্দে যাব আমরা ভগবানের গৃহে। সেদিন যখন ওরা বলল আমায়, চলো যাই ভগবানের গৃহে, আমি তো সে কথা শুনে আনন্দ পেলাম। আমাদের সবার চরণ এসে থেমেছে এখন তোমার তরুণ দ্বারে, হে জেরুসালেম। হে জেরুসালেম, নির্মাণ তোমার ঐক্যের বাঁধনে বাঁধা সুসংহত নগরীর মতো। এ জাতির যত গোষ্ঠী, ভগবানের সকল গোষ্ঠীর মানুষ এইখানে উঠে আসে। ইসরায়েলের প্রতি দেওয়া নির্দেশ মতো সবাই তো করতে আসে ভগবানের নামের গুণগান। এখানে প্রতিষ্ঠিত আছে সেই বিচারাসন, দাউদ বংশের সেই রাজ সিংহাসন। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। তোমাদের মধ্যে আমি রয়েছি যেমন, আমারই মধ্যে তেমনি তোমরাও থাকো অনুক্ষণ। যে আমার মধ্যে তেমনি থাকে অনুক্ষণ, শত ফলে ধন্য তার মানব জীবন। যোহন রচিত মঙ্গল সমাচার 15 অধ্যায় 1 থেকে 8 পদ। যে আমার মধ্যে থাকে আর আমি যার মধ্যে থাকি, সেই তো প্রচুর ফলে ফলশালী হয়ে ওঠে। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন, আমি সত্যিকারের আঙুর গাছ, আর আঙুর চাষি হলেন আমার পিতা। আমার যে শাখায় ফল ধরে না তিনি তা কেটে ফেলেন, আর যে শাখায় ফল ধরে তিনি তা ছেটে দেন, যেন তাতে আরও বেশি ফল ধরে। আমি তোমাদের যে বাণী শুনিয়েছি তার গুণে এরই মধ্যে তোমরা ছাঁটা হয়ে গেছ। আমি যেমন তোমাদের মধ্যে রয়েছি, তেমনি তোমরাও আমারই মধ্যে থাকো। আঙুর গাছের সঙ্গে যুক্ত না থাকলে
শাখা যেমন নিজে থেকে ফল দিতে পারে না, তেমনি আমার সঙ্গে সংযুক্ত না থাকলে তোমরাও ফলশালী হতে পারো না। আমি হলাম আঙুর গাছ, আর তোমরা হলে শাখা প্রশাখা। যে আমার মধ্যে থাকে আর আমি যার মধ্যে থাকি, সেই তো প্রচুর ফলে ফলশালী হয়ে ওঠে। কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। কেউ যদি আমার মধ্যে না থাকে, তবে সে যেন বাইরে ফেলে দেওয়া শাখারই মতো, সে শুকিয়ে যায়। ওই রকম যত শাখা জড়ো করে আগুনে ফেলে দেওয়া হয় আর তা পুড়িয়ে ফেলা হয়। তোমরা যদি আমার মধ্যে থাকো আর আমার বাণীও যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা যা ইচ্ছা যাচনা করতে পারো, তোমরা তা পাবেই। তোমরা যদি প্রচুর ফলে ফলশালী হও আর এইভাবে আমার যথার্থ শিষ্যই হয়ে ওঠো, তাহলে আমার পিতার মহিমা তাতেই প্রকাশ পাবে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।